আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিস থেকে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের যৌথ এই বসন্তকালীন সভা চলছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা, যা সারা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভিটিভি ইউএসের পক্ষ থেকে রয়েছি এই ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রধান কার্যালয়ে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মোহাম্মদ শামীম। আমরা কথা বলবো এই বসন্তকালীন সভায় কি ঘটছে এবং বাংলাদেশ আসলে এই সভা থেকে কি প্রত্যাশা করে। যদি শুরুতেই আমরা কথা বলি, মোহাম্মদ শামীম, আপনিও এসেছেন, আমরাও রয়েছি এখানে। আমরা দেখলাম যে নানান সভা চলছে, বিভিন্ন দেশের বিভিন্ন সভা চলছে, তবে সবগুলো সবাই অর্থনৈতিক বিষয় নিয়ে। এবং সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি এসেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং যতটুকু আমরা দেখলাম বা জানলাম 11 সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি এসেছেন বাংলাদেশ থেকে। তো এর মধ্যে যে আলোচনাগুলো বৈঠকগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, অর্থনৈতিক সংকট উত্তরণে তারা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা চায়। আপনার কাছে যদি একটু বিস্তারিত জানতে চাই, আসলে এখন যে সিচুয়েশন আসলে বাংলাদেশের এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশের যে প্রত্যাশা, সেই ব্যাপারটি যদি আপনি বলেন। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই যে স্প্রিং মিটিং, সেই মিটিংটি 13 তারিখ শুরু হয়েছে এবং 18 তারিখ শেষ হবে। তো এই মিটিংটি এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু বাংলাদেশের জন্য নয়, এটা বিশ্বের জন্য সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তবে এইবার একটু বেশি গুরুত্বপূর্ণ এখনকার সময়ে। বিশেষ করে আপনি জানেন যে আসলে বিশ্বে যেই বর্তমানে যে যুদ্ধ চলছে, তেলের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা প্রকাশ করা হচ্ছে সারা বিশ্বের ক্ষেত্রেই, বিশ্বের বিভিন্ন দেশগুলো। বাংলাদেশের ক্ষেত্রে যেটি আমরা বলতে পারি যে আসলে বাংলাদেশে তেলের সংকটের কারণে বাংলাদেশ আগামীতে কী ধরনের সমস্যায় পড়তে পারে এবং সেই সমস্যা উত্তরণে আইএমএফ এবং বিশ্বব্যাংক কী ধরনের সহায়তা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের এই প্রতিনিধি দল এখানে আলোচনা করেছেন। মূলত এই সংকট উত্তরণে বিশ্বব্যাংক এবং আইএমএফ মূলত বিশ্বব্যাংক 25 বিলিয়ন এবং আইএমএফ 50 বিলিয়ন ডলার সহায়তার সারা বিশ্বে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর জন্য বরাদ্দ রাখার কথা বলেছে। তো যেহেতু এটি তেল সংকট, আপনি জানেন যে তেলের কারণে পুরো বিশ্বের ইকোনমি কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফলে এই ইকোনমিকে ধরে রাখার জন্য আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক কাজ করবে বলে তারা সারা বিশ্বের যে প্রতিনিধি দলরা এসেছেন তাদের সাথে কথা বলছেন। আইএমএফ এর কাছ থেকে এই যে বাংলাদেশের একটি ঋণ আসলে আগে থেকেই চলমান, তার একটি কিস্তি আসলে দেয়া হয়নি, কারণ নির্বাচিত সরকার তখন ছিল না, এবং সে কারণে এখন বাংলাদেশের যে সংকট, তাতে অর্থমন্ত্রীর আহ্বান যে আগামী 2 বছরের জন্য একটি বড় সহায়তা, অর্থাৎ $300 কোটি ডলারের সহায়তা তিনি চেয়েছেন। এখনো দেওয়ার ব্যাপারে আসলে কোনো আশ্বস্ত ব্যাপার আসেনি। এখন এই সংকট উত্তরণের জন্য কিন্তু এই সহায়তা, এটি মূলত যে ঋণের যে সহায়তা দেওয়ার কথা, যেটি $5.5 বিলিয়ন যে চলমান ঋণ ছিল, সেটি কিন্তু নাকচ করা হয়েছে এই 16 তারিখের মিটিংয়ে। বাংলাদেশে মূলত যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময়ে ব্যাংক এবং রাজস্ব খাতে যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেই সময়ে আইএমএফ এবং বিশ্বব্যাংক যে শর্তগুলো দিয়েছিল, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে শর্তগুলো দিয়েছিল, বিশেষ করে ব্যাংকের যে মন্দা অবস্থা ছিল, সেই সমস্যার উত্তরণের ক্ষেত্রে যে শর্তগুলো দিয়েছিল, সেই শর্তগুলো যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই পালন করার জন্য তারা বলেছিল যে নতুন যে সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তারা যাতে সেই ধারাবাহিকতা বজায় রাখে। বাট নতুন সরকার যে এসেছে, তারা সেই ধারাবাহিকতা বজায় রাখেনি বলেই আইএমএফ এবং বিশ্বব্যাংক সেই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে সংস্কারের প্রসঙ্গটি তুলে ধরেছে এবং পাশাপাশি বাংলাদেশ যে জ্বালানি খাতে যে ভর্তুকি দেয়, সেই ভর্তুকির বিষয়েও তুলে ধরা হয়েছে যে ভর্তুকিগুলো যাতে বাংলাদেশ না দেয়,
সেই বিষয়ে কিন্তু বলা হয়েছিল, কিন্তু সে ভর্তুকি কিন্তু অব্যাহত রাখা হয়েছে। কিন্তু অর্থমন্ত্রীর দাবি যে বাংলাদেশের যে ব্যাংকগুলো বর্তমানে দেউলিয়া হয়ে যাচ্ছে অনেক ব্যাংক, এবং ব্যাংকে অর্থ নাই। তো এই যে ব্যাংকের যে মূলধন যোগানোর যে ব্যাপারটি, এবং অনেক বেসরকারি খাত রয়েছে যাদের ব্যাপক মূলধন ঘাটতি রয়েছে, এই মূলধন ঘাটতির জন্য কিন্তু তিনি এই যে সহায়তার ব্যাপারটি, অর্থাৎ আগামী 2 বছরের জন্য তিনি বড় আর্থিক সহায়তার তিনি চেয়েছেন। সেই প্রসঙ্গটি আসলে কতটুকু সফলতার মুখ দেখবে বা সফলতার মুখ এই কারণে দেখছে না, বিশেষ করে যে 18-1 ধারায় যেই নতুন একটি সংস্কার করা হয়েছে, সেটিতে ব্যাংকের যারা মালিক বা যারা শেয়ার হোল্ডার বা যারা আছেন, তারা কিন্তু আবারও সেই ক্ষমতা পাবেন, মানে ব্যাংকের ভিতরে ক্ষমতা পাবেন। ফলে সেই সংস্কার, কিন্তু যে সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কারটি কিন্তু ঠিকমতো হচ্ছে না, যেটি বলা হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কারগুলোর কথা বলা হয়েছিল, সেই সংস্কারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার বিশ্লেষণ করছেন, এবং সেগুলো বিচার বিশ্লেষণ করে তারা দেখেছেন যে আসলে এটি সম্ভব না। তো বর্তমান সরকার যারা রয়েছেন তারা তো দাবি করছেন যে তাদের এই অর্থ সহায়তা পেলেই তাদের এই সংস্কার সম্ভব, এবং বাংলাদেশে এই মুহূর্তে অর্থনৈতিক সংকট উত্তরণের যে সংস্কার সেটি তারা প্রাধান্য, মানে সেটিকেই প্রাধান্য আইএমএ বলছে যে যেই অর্থ বরাদ্দ দেওয়া হবে, তাহলে সেই অর্থ বরাদ্দ, যেই সংস্কার যদি না হয়, সে অর্থ আবারও মানুষের কল্যাণে যাবে না। ফলে ব্যাংকে আবারও সেই ধরনের লুটপাটের একটা সম্ভাবনা থেকে যাবে। তাহলে একটা দ্বিধা এবং দ্বিধাদ্বন্দ্বই থেকে গেল এই বিশ্বব্যাংক এবং আইএমএফ এর ফলে সহসাই যে এই সহায়তা না পাওয়ার কারণে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে আবার একটা বড় চাপের মধ্যে রয়েছে। 16 তারিখ এই মিটিংয়ে তারা কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছে যে সামনের যে বরাদ্দ দেওয়ার কথা জুনে বরাদ্দ। সেক্ষেত্রে এখন তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে যে বাংলাদেশ আসলে আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছ থেকে সেই সহায়তা, আর্থিক সহায়তা পাবে কিনা, সেটি আসলে চূড়ান্ত হয়ে গেছে বলে আপনি মনে করছেন? তো ধন্যবাদ মোহাম্মদ সাহেব। আমরা কথা বলছিলাম বিশ্বব্যাংকের এই প্রধান কার্যালয় থেকে, এবং যে প্রসঙ্গগুলো আসছিল আমরা প্রত্যাশা করব যে আগামী দিনে সরকার, বাংলাদেশ সরকার, বাংলাদেশে যারা এখন ক্ষমতা রয়েছেন, তারা এই আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা নিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।